কোনো ওয়ার্ড যদি নাউনের বা প্রোনাউনের পূর্বে বসে কোনো একটি সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে আমরা জানি তাদেরকে প্রিপোজিশন বলে। আমাদের প্রতিনিয়ত ইংরেজি বাক্যে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করে থাকি বিভিন্ন অর্থে। আজকে আমরা খুব সহজে শিখব আমাদের বহুল ব্যবহৃত অ্যাট, ইন এবং অন এই তিনটি প্রিপোজিশন কিভাবে আমাদের প্লেস এবং টাইম বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে শেখা যাক খুব চটজলদিভাবে। আমরা অ্যাট বলতে বুঝে থাকি প্রতি, সম্পর্কে বা অভিমুখে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বাক্যে এর অবস্থান অনুযায়ী আমরা এই তিনটি অর্থকে কিন্তু ব্যবহার করে থাকি। এবার আসি, এই অ্যাট প্রিপোজিশনটি মূলত কোন কোন ক্ষেত্রে টাইম এবং কোন কোন ক্ষেত্রে প্লেসের বেলায় ব্যবহৃত হয়ে থাকে। অ্যাট ভেরি স্পেসিফিক একটা প্রিপোজিশন। যখন সে টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন প্রথমেই আসি ঘন্টার বেলায়, দ্যাট মিনস আওয়ার্স। আওয়ার্স বোঝানোর জন্য আমার এই অ্যাট প্রিপোজিশনটা কিন্তু ব্যবহৃত হয়। যেমন আমি বলতে পারি অ্যাট 3 PM, অ্যাট 6 AM ইত্যাদি। এরপরে আসি কোনো একটি সুনির্দিষ্ট মোমেন্ট বোঝানোর জন্য, যে আমি কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে করেছি সেটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন অ্যাটকে ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি হি কেম টু দ্য প্লেস অ্যাট দ্যাট মোমেন্ট, যে সেই মুহূর্তে সেই জায়গাতে এসেছিল। দ্যাট মিনস কোনো একটা নির্দিষ্ট মোমেন্টকে বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন অ্যাটকে ব্যবহার করে থাকি। নেক্সট, পার্টস অফ দ্য ডে। আমাদের 24 আওয়ার্সের যে ডেটা আছে, এই ডের যে কোনো সুনির্দিষ্ট একটি অংশকে যদি আমরা বোঝাতে চাই সেই ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাটের ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি বলতে পারি অ্যাট নাইট, অথবা অ্যাট মর্নিং, অ্যাট নুন, অ্যাট ইভিনিং, অ্যাট আফটারনুন এক্সেট্রা। এবার আসা যাক প্লেসের বেলায় কোন কোন ক্ষেত্রে আমার অ্যাট বসে থাকে। স্পেসিফিক প্লেসেস, দ্যাট মিনস কোনো একটা সুনির্দিষ্ট জায়গা যখন বোঝাবে তখন কিন্তু আমরা প্রিপোজিশন অ্যাটকে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি অ্যাট হোম, অ্যাট ওয়ার্ক এক্সেট্রা। অথবা আমি বলতে পারি আই লিভ অ্যাট কাকরাইল ইন ঢাকা, অর্থাৎ আমি সুনির্দিষ্ট করে কিন্তু ঢাকার কাকরাইল জায়গাটাকে প্রকাশ করেছি। তাহলে এই সুনির্দিষ্ট জায়গার পূর্বে আমার প্রিপোজিশন হিসেবে আমি পাবো কাকে? অ্যাটকে। অপরদিকে যখন আমি কোনো অ্যাড্রেস প্রকাশ করতে চাই তখনও কিন্তু সেই অ্যাড্রেসের আগে অ্যাট শব্দটা বসে থাকে। যেমন অ্যাট 140 ব্লক এভিনিউ এক্সেট্রা। তার মানে তুমি তোমার সুনির্দিষ্ট জায়গার অ্যাড্রেসটি যখন কাউকে বলতে চাইবে তখন কিন্তু তোমাকে অ্যাট বসাতে হবে। নেক্সট, অন। উপরে, বিষয়ে বা দিকে, এই তিনটি অর্থ বোঝানোর জন্য সাধারণত আমরা অনকে ব্যবহার করে থাকি। আমি অ্যাটকে বলেছিলাম ভেরি স্পেসিফিক, একদম সুনির্দিষ্ট করে, এবং অনকে আমি বলছি মোর স্পেসিফিক। আচ্ছা, এবং এই অনটা কিন্তু আমার স্মলার অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি টাইমের বেলায় কোন কোন ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করে থাকি। যখন আমরা কোনো হলিডে প্রকাশ করব, যেমন অন ঈদ, অন ক্রিসমাস এক্সেট্রা। যখন আমরা কোনো স্পেসিফিক ডেজ বলবো, সেটা হতে পারে তোমার আমার বার্থডে, হতে পারে কোনো একটা স্পেশাল ইভেন্ট, অর্থাৎ সুনির্দিষ্টভাবে যখন আমরা কোনো দিনকে প্রকাশ করব তার পূর্বে প্রিপোজিশন হিসেবে কিন্তু অন ব্যবহৃত হবে। নেক্সট, ডেটস। আমি কোনো একটা সুনির্দিষ্ট তারিখ কারো নিকট উপস্থাপন করছি, বা আমি তোমাকে কোনো একটা বিষয়ের জন্য বা কোনো একটা কারণে ইনভাইট করব, সুনির্দিষ্ট কোনো দিন বোঝাতে চাইছি, সেই ক্ষেত্রে আমার কি বসে যাবে? অন। যেমন আমি এখানে বলেছি অন 5th ডিসেম্বর। নেক্সট, ডেজ। কোনো একটা সুনির্দিষ্ট দিন, অর্থাৎ আমাদের 7 দিনের মধ্যে আমি কোনো একটা দিনকে স্পেসিফিকলি তোমার কাছে বলছি, তখন আমি কি বলবো? অন। যেমন হতে পারে অন ফ্রাইডে, অন সানডে, অন স্যাটারডে, অন টুয়েসডে এক্সেট্রা। নেক্সট, দ্য উইকেন্ড। অর্থাৎ আমরা যখন কোনো একটা উইকেন্ড সম্পর্কে কোনো কিছু বলবো তার পূর্বে কিন্তু আমার প্রিপোজিশন অন ব্যবহৃত হয়ে থাকে। এবার আমি যদি আরেকবার দেখি তাহলে বলতে পারি কি, কোনো একটা সুনির্দিষ্ট হলিডে, স্পেসিফিক কোনো দিন, স্পেসিফিক কোনো তারিখ, কোনো একটা বার, অথবা কোনো উইকেন্ড যদি আমরা বোঝাতে চাই তখন কিন্তু প্রিপোজিশন অন ব্যবহার হয়। অপরদিকে যখন আমি প্লেসের কথা বলবো, ফ্লোর। আমি আমার ফ্রেন্ডকে আমার বাসায় অ্যাড্রেস দিচ্ছি, জায়গার নাম তো বলেছি কিন্তু কোন ফ্লোরে বসবাস করি, সেই ক্ষেত্রে আমি যখন তাকে বলতে যাব বলতে হবে আমাকে অন 5th ফ্লোর, অথবা অন 3rd ফ্লোর, অথবা অন 2nd ফ্লোর। নেক্সট, কর্নার।
কোনো একটা জায়গায় সুনির্দিষ্ট কর্নার যদি আমি কাউকে উল্লেখ করে বলতে চাই, তখন আমাকে কিন্তু সেই কর্নারটার পূর্বে কি বসাতে হবে? অন। যেমন আমি বলতে পারি দ্য বুক ইজ অন দ্য রাইট কর্নার অফ দ্য টেবিল, যে টেবিলের রাইট কর্নারে আমার বইটা কিন্তু রাখা আছে। তার মানে আমি কোনো একটা সুনির্দিষ্ট কর্নারকে যখন ইন্ডিকেট করছি, তার পূর্বে আমার প্রিপোজিশন হিসেবে কি বসবে? অন। নেক্সট ওয়ান ইজ স্ট্রিটস। কোনো একটা রাস্তার নামের পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করে থাকি। হতে পারে অন 16th স্ট্রিট, হতে পারে 12th স্ট্রিট, অর্থাৎ যে কোনো রাস্তা যখন আমি কোনো অ্যাড্রেস বলবো তার পূর্বে প্রিপোজিশন হিসেবে আমার বসে যাবে কি? অন। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, সবচাইতে বেশি আমরা যেই প্রিপোজিশনটাকে ব্যবহার করে থাকি, দ্যাট ওয়ান ইজ ইন, যার অর্থ হচ্ছে মধ্যে, এবং বিগার, দ্যাট মিন্স বড় কোনো কিছু বোঝানোর জন্য আমরা সাধারণত ইনটাকে ব্যবহার করে থাকি। সময়ের কোন কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি? পার্টস অফ দ্য ডে, সময়ের অর্থাৎ কোনো একটা দিনের কোনো একটা অংশ, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য নাইট এক্সেট্রা। পিরিয়ডস অফ দ্য টাইম, কোনো একটা সময়ের সময়কাল, কোনো একটা সময়ের সময়কাল যখন আমি বলছি তখনও কিন্তু তার পূর্বে প্রিপোজিশন হিসেবে আমার ইন ব্যবহার হয়। সিজন, ইন উইন্টার, ইন সামার, ইন অটম, ইন লেট অটম, যখন আমি বলবো তখন সুনির্দিষ্ট কোনো সিজনের পূর্বে প্রিপোজিশন হিসেবে আমরা ইনকে বসিয়ে থাকি। এরপর আমরা কোনো একটা উইক, কোনো মান্থ, কোনো ইয়ার, কোনো ডিকেড, কোনো সেঞ্চুরি যখন বসাতে যাব বা বোঝাতে যাব, তখন কিন্তু আমাদের কি করতে হবে? প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে হবে। যেমন আমি বলতে পারি ইন এপ্রিল, ইন মে, ইন জুন, ইন জুলাই এক্সেট্রা। আমি বলতে পারি ইন 2026, ইন 2025। এইভাবে যদি আমি কোনো একটা সিজন, উইক, মান্থ, ইয়ার, ডিকেডস অথবা সেঞ্চুরি বোঝাতে চাই, তখন আমার তার পূর্বে প্রিপোজিশন হিসেবে কিন্তু ইনকে ব্যবহার করতে হয়। সময়ের ক্ষেত্রে যখন আমরা ইনক্লোজড স্পেস বোঝাবো, অর্থাৎ কোনো একটা বদ্ধ জায়গার ভেতরে কোনো কিছু আছে এমন যখন বোঝাবো, তখন কিন্তু তার পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে থাকে। যেমন ইন দ্য কার, কোনো কিছু যখন আমার কারের ভেতরে আছে এবং দরজাটা আটকানো, ইনক্লোজড স্পেস, দ্যাট মিন্স তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে কাকে বসাবো? ইনকে। অ্যানাদার ওয়ান, নেইবারহুড, অর্থাৎ আমার পার্শ্ববর্তী বা কাছের কোনো একটা কিছু যখন আমি প্রকাশ করতে চাইবো, তখন তার পূর্বে প্রিপোজিশন হিসেবে বসবে কে? ইন। এছাড়া ডিরেকশনস, অর্থাৎ ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট, ইন দ্য নর্থ, ইন দ্য সাউথ, যে কোনো দিক যখন আমি বোঝাতে চাইবো, তখন তার পূর্বে প্রিপোজিশন হিসেবে বসে যাবে আমার কি? ইন। পাশাপাশি যখন আমি কোনো একটা কান্ট্রি সম্পর্কে কোনো কিছু বলবো বা কান্ট্রিজ সম্পর্কে কোনো তথ্য উপাত্ত দিব, তখন কিন্তু তার পূর্বে আমার প্রিপোজিশন হিসেবে বসে যাবে ইন। এই হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত অ্যাট, অন এবং ইনের ব্যবহার